কত স্পষ্ট বোঝা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আর্থ ওয়ার্ক এক্সকাভেশন করব। আর্থ ওয়ার্ক এক্সকাভেশনের মধ্যে আমরা অনলি ট্রাপিজয়েডাল রুলটা করব। ওকে, ঠিক আছে। তো চল আমরা একটু দেখি যে ট্রাপিজয়েড রুল, এই যে দাঁড়াও, এই যে ট্রাপিজয়েড রুলের বেসিক, ঠিক আছে। বেসিক আমার লাগবে না, এই বুমসুম দেখার টাইম নাই এখন। কথা ক্লিয়ার? এই বুমসুম দেখার টাইম নাই, ডাইরেক্ট আমরা আসি। এই যে এই প্রবলেম, প্রশ্ন ঠিক এরকম থাকবে। কথা ক্লিয়ার? প্রশ্ন এরকম থাকলে আমার, তন্ময় শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, কথা শোনা না গেলে বলবা। প্রশ্ন এরকম থাকবে। এখন কথা হচ্ছে, স্যার কিন্তু বলে দিছিল যে এই যে গ্রাফটা, এই গ্রাফটা দিয়ে দিবে। এখন আমার কথা হচ্ছে, যদি গ্রাফটা না দেয় তাহলে তো আমার গ্রাফটা আঁকাই নিতে হবে, তাই না? নাইতে আমি বুঝবো না কোথায় ফিল আর কোথায় কাট। যেমন এই গ্রাফ দেখে বুঝতে পারতেছি যে এখানে আমাকে ফিল করতে হবে আর এখানে আমাকে কাট করতে হবে, তাই না? হ্যাঁ, আমি বলতেছি তোমাকে, জাস্ট একটা গ্রাফ দেখে বলতেছি যে এখানে ফিল এখানে কাট। কারণ আমার এটা হচ্ছে আরএল, মানে আরএল লাইনটা এই বরাবর চলে গেছে, এই বরাবর আরএল লাইনটা চলে গেছে আমার, ঠিক আছে। তা আরএল লাইনের নিচে যে যে ইয়ের থাকবে আমার, ইজিএল থাকবে, সেটা হচ্ছে আমার কাট, ইয়ে ফিল করতে হবে। আর এই জায়গাটাকে আমাকে কাট করতে হবে, তাই না? কারণ এই জায়গাটা উচ্চ হয়ে গেছে। আমাকে এবার প্রশ্ন দেখো কি বলছে। শুরু করি আমরা এবার মেইন কাটে। বলছে যে 1 কিলোমিটার রোড, এই রোড টোটাল 1 কিলোমিটার, ঠিক আছে। 1 কিলোমিটার রোড কনস্ট্রাক্টেড, মানে কাজ, কনস্ট্রাক্টেড কাজ হচ্ছে যেখানে রিডিউস লেভেল, রিডিউস লেভেল মানে কি বুঝছো? রিডিউস লেভেল মানে হচ্ছে এই যে ভ্যালু গুলো দেওয়া আছে না, এই ভ্যালু গুলা আমি, আচ্ছা দেখো, এই যে ভ্যালু গুলো দেওয়া আছে আমার, এই ভ্যালু গুলো আমি মাঠে যে সার্ভিং করে এই ভ্যালু গুলো পাইছি, ঠিক আছে। এই ভ্যালু গুলো সার্ভিং করে করে আমি পাইছি। কথা ক্লিয়ার? এখন আমাকে বলে দিছে যে, তোমার কি বলছে দেখো, 1,100 মিলিমিটার ইন্টারভাল, প্রত্যেকটা ইন্টারভাল হচ্ছে 100 মিলিমিটার, মানে প্রত্যেকটা থেকে নিজেদের দূরত্ব 100 100 মিটার করে দূরত্ব। কথা ক্লিয়ার? এখন এখানে কি বলছে যে রিকোয়ার্ড রিডিউস লেভেল এট স্টেশন 1 ইজ 55, মানে আমার যে রিকোয়ার্ড, মানে আমাকে বলে দিছে যে তুমি রাস্তাটা এভাবে বানাবা, এই যে এরকম স্লোপ করে বানাবা রাস্তাটা, তাই না? এই রাস্তা স্লোপ করে বানানোর ক্ষেত্রে রাস্তার প্রথম ভ্যালুটা হবে 55, আমার এই ইয়ে থেকে, ভূমি থেকে হবে এটা 55, ঠিক আছে। তার মানে কি বলছে দেখো, যে 55 মিটার এন্ড দ্য ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট, মানে এই রাস্তা তো আস্তে আস্তে নিচের দিকে যাবে, তাই না? বলে দিছে আমাকে যে ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট বলে দিছে, দেখো ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট 1 in 1000 মানে কি, মানে 1000, এটা কি 1 কিলোমিটার বা 1000 মিটার না, এই যে টোটালটা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে ডাউন নিচের দিকে নামবে, এই কতটুকু নামবে, এটা নিচের দিকে এই 1 পরিমাণ নামবে, ঠিক আছে। তাহলে দেখো, যে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত 1000 মিটারে যদি আমার এক নামে, তাহলে একে কত আর একশোতে কত, কারণ প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কত, পয়েন্টে পয়েন্টে কত নামবে, সেটা আমার জানতে হবে না? বুঝছো? 1 in 1000 মানে কি বুঝছি না। বুঝে আবার বলো। 1 in 1000 এটা অনেক কি বলছি। মানে 1,000, 1 in 1000 মানে এই 1,000 দূরত্বে, এটা ধরো 1,000 দূরত্ব, হুম, হ্যাঁ, কতটুকু নিচে নামবে, এক পরিমাণ নিচে নামবে, মানে আমার এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, রাস্তা কতটুকু ঢালু হবে, এক পরিমাণ ঢালু হবে। কথা বুঝছো? কথা বুঝো নাই? হ্যাঁ বুঝি 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 এবার বুঝছি। মানে 1,000 এই যাইতে এই পর্যন্ত গেলে আমার রাস্তাটা এই পর্যন্ত ঢালু হবে, ঠিক আছে। অর্থাৎ রাস্তাটা কিন্তু আমার সোজা থাকবে না, রাস্তাটা হবে একটা স্লোপ টাইপের রাস্তা তৈরি হবে। রাস্তা কতটুকু স্লোপ সেটা আমি যেখানে ইয়ে করে ধারণা করছি। এখন এখান থেকে এটা ছিল 55, 55, আর এখান থেকে এটা কত, এটা হচ্ছে তোমার এই যে ধরো 53 পয়েন্ট, এই জায়গাটা এসে আমার এক পরিমাণ নিচে নামবে। ওকে, আচ্ছা বুঝছি। তাহলে এই ছিল আমার প্রশ্ন। তো তারপর কি বলছে দেখো, কাটিং পার্ট, কাটিং পার্ট হচ্ছে আমার 1:2 আর ফিলিং পার্ট হচ্ছে আমার 1:3। অর্থাৎ আমরা যখন এই কাটিং পার্টে এটা করার সময় বুঝবা, এখন বুঝবা না। আমি এবার শুরু করি, দেখো আমরা প্রথমে কি করব দেখো, প্রথমে আমি এই গ্রাফটা শিখাই। এরকম প্রথমে দাগ দিবা, দাগ দেওয়ার পর এই ভ্যালু গুলো আছে না, এই ভ্যালু গুলো বসাবা, 54.1, 53.1, এইভাবে এগুলো বসাবা, ঠিক আছে। বুঝছো বসানোটা? এজিম করে বসানো হলো। হ্যাঁ, এই ভ্যালু গুলো জাস্ট বসাবা। বসানোর পর দেখো তো, প্রথমে কি বলে দিছিল যে আমার স্টেশন ওয়ান ইজ 55, এটা হচ্ছে আমার এই যে রিডিউস লেভেল 55, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তার মানে আমি এখানে 55 ধরবো। 55 কিন্তু দেখো 54 এর উপরে কিন্তু 55 সবার উপরে। এবার দেখো 55 থেকে 0.1 মাইনাস করো। এখন কথা হচ্ছে 0.1 কেন মাইনাস করবা, তাই না? হুম 0.1 মাইনাস করবে, দেখো 1000 মিটারে আমার যদি এক পরিমাণ নিচে নামে, একে কত আর 100 তে কত, 0.1 চলে আসবে। আর 100 দিলাম কেন, কারণ এই প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 100 করে, প্রত্যেকটা দূরত্ব 100 করে। কথা ক্লিয়ার? হুম হ্যাঁ। তাহলে দেখো যে এখান থেকে এই পর্যন্ত যদি আমার এক পরিমাণ নামে, তাহলে এখান থেকে এতটুকু কত পরিমাণ নামবে, 0.1 পরিমাণ নামবে। এটা বাই করার জন্য আমরা এই কাজটা করছি। ওকে। আচ্ছা তারপরে ইয়া দেখো, আবির একটা কোশ্চেন বলো। এনে যে স্টার্ট করলো যে 1 ইজ এই যে 55 তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন 55। আমরা এই যে যেই মানগুলা গ্রাফে যে মানগুলা বসাইছি প্রথমত 54.1 তারপরে 53.8 তো আমরা হ্যাঁ প্রথম হ্যাঁ যে মানটা দেওয়া আছে ওটা সবসময় এই যে 54.1 মানে প্রথম যে মানটা দেওয়া থাকবো ওই সোজাসুজি পাবো তাই তো? হ্যাঁ, এই সোজাসুজি বসাবা, মানে এই বরাবর এই সোজাসুজি বসাবা। বুঝছি। কথা বুঝছো? হুম হুম আচ্ছা। এবার দেখো, এবার 0.1 মাইনাস করলে হয় এত এত, মাইনাস করতে করতে একটা সময় দেখবা কি, যে এই যে 54.6 না, হুম, এটা 54.3 এর উপরে কিন্তু, তাই না? হ্যাঁ আচ্ছা। ঠিক তারপরে কত আছে, 54.5। এটা কিন্তু 54.6 ছয়ের নিচে। দেখো আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই বরাবর গেছে, বরাবর গেছে, দেখছো? খেয়াল করছো এটা? বরাবর কেন এগুলো হ্যাঁ। বরাবর হইতেছে বুঝি নাই। হ্যাঁ কর কর দেখো দেখো দেখো, আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যার যার নিচে নিচে বসছে, দেখছো? হ্যাঁ কিন্তু কেমনে হ্যাঁ, এটা নিয়ম, এটা যার যার নিচে নিচে বসবে এটা। ধরো এবার দেখো। ধরো হ্যাঁ বলো। ধরো 54.1 ঠিক আছে এরপর হইছে হ্যাঁ 53.8 53.8 বই বইছে এই যে নেই আছে দুজন বয়সে নেই ধরলাম তারপর হইছে 53.5 তাই না হ্যাঁ, 53.5 নিচের দিকে গেছে, দেখো। এর থেকে নিচে না এটা, এই যে নিচের দিকে গেছে, আর এই দুটো সমান 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 পর্যায়ে আছে। আচ্ছা এগুলো মান তো বুঝলাম তাহলে উপরের মানগুলো করতে পারলে এই যে 54.9 54.8 এই দেখো দেখো, এই দেখো প্রশ্ন কি বলছে, স্টেশন ফার্স্ট হচ্ছে 55, প্রথমটা হচ্ছে 55 ভ্যালু, আর যে 55 দিছি। হুম পরের এদিকে আচ্ছা, মিলাইলাম এই যে 0.1 মাইনাস করবা, এই যে 0.1 মাইনাস করবা। ও ও বুঝছি ক্লিয়ার? 0.1 মাইনাস করা মানে 53.8 এর থেকে 0.1 মাইনাস হ্যাঁ করতে হ্যাঁ তাই না হ্যাঁ। হ্যাঁ, 0.1 কেন মাইনাস করবা, কারণ এই যে বলেই দিছে যে আমার 1001 নামে, তাহলে প্রত্যেকটা দূরত্ব কত, 100 করে না? হুম হুম এই যে লিখেই দিছে 100 করে, এই যে 100 মিটার ইন্টারভালস লিখে দিছে না? তাহলে 1000 যদি এক নামে, তাহলে 100 তে কত নামবে, 0.1 নামবে। 0.1 আচ্ছা 53.8 এর থেকে 0.1 মাইনাস করা তো 53.7 তাহলে কই আমাকে দেখাও, কই 1.1 কই? তো 53.8 প্রথমটা তো রয়েছে প্রথমটা পরেরটা এই নাম্বারটা 54.9 এটা। ও 54.9 55 হ্যাঁ, 55 থেকে 0.1 মাইনাস করলে 54.9, তার থেকে 0.1 মাইনাস করলে 54.8, তার থেকে 0.1 মাইনাস করলে 54.7, আবার আরে 1 মাইনাস। রক্সিতে নিচেরটাতে মাইনাস করা হ্যাঁ হ্যাঁ, মাইনাস করবা। ও না, নিচেরটা থেকে না, এখান থেকে মাইনাস করবা, এটা মাইনাস করতে করতে যাবে, যাওয়ার এটা পর তো এটা দেখবা। ক্রম ঠিকই থাকবো বুঝছি বুঝছি হ্যাঁ এটা তো এটা ক্রম সেমই থাকবো বুঝছি হ্যাঁ হ্যাঁ, ক্রমশ্রেণী থাকবে। আচ্ছা, এবার দেখো একটা সময় দেখবা যে এটা 54.6, হুম এটা 54.6, আর এটা চলে আসে তোমার 54.5, মানে কি এটার নিচে না? হ্যাঁ 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 তখনই বুঝবা যে এখানে একটা ক্রস সেকশন তৈরি হবে, এটার আগেই এই পয়েন্ট, এই দাগের আগে একটা ক্রস সেকশন তৈরি হয়ে যাবে এখানে। এবার একটা দাগ ক্রস সেকশন দিবা, দিয়ে ডাইরেক্ট লাইন দিয়ে দিবা, আর কিছু দেখা লাগবে না। তারপরে জাস্ট মাইনাস করে করে খালি বসাবা। বসানোর পর দেখো কি হলো, এই জায়গাটা একটা বক্স তৈরি হয়ে গেল না? হ্যাঁ এটা হচ্ছে আমাকে ফিল করতে হবে, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটাকে আমাকে মাটি দিয়ে ভরাট করতে হবে। কথা বুঝছো? আর এই জায়গাটা হচ্ছে আমার ইয়ে হইলো না? দেখো তো, এই জায়গাটা হচ্ছে আমার কি হলো, এই জায়গাটা, কাট এই জায়গাটা উঁচু হয়ে গেছে না আমার? কাট কাট এই তো হ্যাঁ। তাহলে এই জায়গাটা আমার কাট করতে হবে, ঠিক আছে? কথা এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বুঝছো, কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা, আসি ক্লাস আমরা কি রেকর্ড এইটা। হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে। আচ্ছা, এবার দেখো, রেকর্ড ক্লাস করে মজা পাবি না, বুঝবিও না, এটা বোঝ, এই প্রশ্ন করতে পারবি।
এবার দেখো, এবার আমরা এখানে এখানে আসি। হ্যাঁ, আচ্ছা। রোটেট করো। আরে ভাই আমি জানি, আমার এত ইয়ে মনে করিস না, আজকে ওয়াইফাই ভালো না বলে অবেলা। দেখো, এই দেখো, এটা কি ছিল, এটা কি ছিল আমার, করছি লাগে। এটা কি ছিল আমার, এটা ছিল হচ্ছে আমার কি এটা, এটা ছিল ফিল, তাই না, ফিল না? হ্যাঁ, হিল। আচ্ছা, ফিলের ক্ষেত্রে আমার স্লোপ কত দেখো তো, লিখে দিছে। ফিলের ক্ষেত্রে স্লোপ হচ্ছে ওয়ান, এই যে 1:3 মানে 3। আর কাঠের ক্ষেত্রে স্লোপ হচ্ছে আমার 1:2 মানে 2। তার মানে এটা কি ছিল, এটা ছিল আমার হচ্ছে ফিল, ফিলে হচ্ছে 3 আর কাঠে হচ্ছে 2, তাই না? লিখে দিছি আমি 2 স্লোপ 3 স্লোপ লিখে দিছি আমি আশেপাশে। ঠিক আছে, আবার এই যে তোমার একের মধ্যে কত, 1000-এ কত, এইসব এখানে সব করা আছে। ওকে, চিত্র বলতাম। এবার তাহলে আসো আমরা, তুমি কইলা যদি হ্যাঁ, কোশ্চেনে দেখবো এই যে দেখাইছি তো গ্রাফ কেমনে ও বাই করবা, যেটা দেখাইলে এটাই। আচ্ছা, এটা এইভাবে গ্রাফ বাই করবা। বক্স কি আছে যে উপরে যে চতুর্ভুজ, এটা কি আছে? এটা এটা পরে, এটা এখন তোর দেখা দরকার নাই, শালা করে শালা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, আমার স্টেশন 1 2 3 তো বসাবো, এই এই তো পারবা এই বুংচুং। আচ্ছা, ইজেল বড় কত, বড় বড় করব? শুরু করো সাইডে রেখে। তো দেখা, ও আচ্ছা আচ্ছা দেখা, আচ্ছা ইজেল কত, ইজেল, ইজেল হচ্ছে এই যে 55, এই যে বলছি না 55, একটু কাট, এই মুছি এই জায়গাটা অনেক গ্যাদারিং হয়ে গেছে। দেখো, ইজেল কত, প্রথমে 55 ছিল না, বুঝছি যে কোনটা। তারপর 54.9 না, ওই দেখো কথা কি ক্লিয়ার? এবার দেখো, আমি এবার ফিল ফিল এফএল এফএল, হ্যাঁ, এফএল ভ্যালু কোনটা, এই যে এফএল ভ্যালু বসাইছি না, এই যে এফএল ভ্যালু, এই যে এইগুলা এফএল ভ্যালু, এগুলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এগুলো বসাইছি। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, একটু জুম করি, দেখো এই দেখো, মানে একটু ভালো করে দেখো, এই জায়গাটা বুঝাইতে হবে ভালো করে, ভালো করে দেখো। আমি গুনি, তুমি আমার সাথে একটু দেখো, হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন, হুম দেখো তো প্রথমে কত, 1 2 3 4 5, ঠিক তারপরে একটা ক্রস সেকশন হয়েছে, তাই না? হুম তাহলে দেখো কি করছি, এই দেখো 1 2 3 4 5, তারপর একটা জিরো দিছি, ক্রস সেকশন এই জায়গাটা, তারপরে 6 7 8 9 10। এটা বুঝছো কি করলাম এটা? আচ্ছা বুঝছি কথা শুনতে যাই। আচ্ছা, তাহলে এই যে উপরের অংশটাকে, এতটুকু কি, এতটুকু হচ্ছে আমার কি করতে হবে, ফিল করতে হবে, তাই না, ফিল হুম লিখে দিছি আমি, ফিল, এই দেখো। আচ্ছা, আর এতটুকু হচ্ছে আমার কাট, তাই না, 6 থেকে 11 পর্যন্ত, বুঝছো এই পর্যন্ত ক্লিয়ার? হুম ওকে, এবার আসো দেখি এখানে কি বলছে। এখানে বলছে যে এফএল গেল, ডেপথ কত, দুইটা মাইনাস করবা, খালি খালি মাইনাস করবা, ডেপথ চলে আসবে, গেল। এরিয়া কত, এরিয়া সূত্র হচ্ছে এইটা, বি প্লাস এস ইন্টু ডিএন ইন্টু ডিএন। তো ডিএন কোনটা, ডি হচ্ছে ডেপথ, ডেপথ এখানে বসবে একটা, এখানে বসবে এইটাই সেম, ধরো প্রথমটা ক্ষেত্রে 0.9, দুই পাশে 0.9 বসবে। আর বি কত, বি, হ্যাঁ ও ডেপথ একই না? আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ, এস? এস হচ্ছে এটা কি বলছে, ফিল না, ফিলের জন্য স্লোপ কত, ফিলের মানে জন্য তো এস স্লোপ নাই হচ্ছে, এটা। হ্যাঁ এই শুধু তো এস নাই, বি প্লাস ও আচ্ছা এস এটা। হ্যাঁ, এস এস, এই যে বি প্লাস এস ইন্টু ডিএন, তার ফুল ব্র্যাকেট দিয়ে আবার ডিএন দিবা, আচ্ছা, তাহলে সূত্র এস দেখা কি? যাচ্ছে? হুম এই যে সূত্র দেখো, ভালো করে দেখো। আচ্ছা এস এর এটা আচ্ছা, বলবো। হ্যাঁ দেখছো, এস কত, এস হচ্ছে এই যেটা, এস ভালো করে দেখো, এই যে ফিলের জন্য এস কত, ফিলের জন্য এস হচ্ছে 3, আর আর বি কাটের জন্য 2, এস কত, 3, তাহলে 3 বলবে, এস এর জায়গায় 3 বলবে অনলি, ঠিক আছে। ও আমার স্ক্রিন গেছে গা, দাঁড়াও, এইভাবে ক্লাস করা যায়। আচ্ছা, আচ্ছা দেখো, কোন জায়গায় বলছেন, কোন জায়গা থেকে শুরু করবো? ওই যে এস এস
এস। আচ্ছা এস হচ্ছে দেখো এই যে ফিলের জন্য এস কত 3, 3 আর কাটের জন্য এস কত 2। 1:2 দাও না। হ্যাঁ 1:2, 2টাকে নিবা, বড়টাকে নিবা, মানে 65টাকে নিবা। 1:2 মানে কি জানো, মানে 1 পরিমাণ সামনে গেছে, 2 পরিমাণ নিচে নামছে। তাহলে 2 নিব না, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। কথা বুঝছো? আচ্ছা 2। আচ্ছা, তাহলে এই দেখো, তাহলে এই 1 থেকে 5 5 পর্যন্ত আমরা যখন ক্যালকুলেশন করব, তখন আমরা এরিয়াতে আমরা এস কত বসাবো, 3 বসাবো। ও আচ্ছা 3 ঠিক আচ্ছা, কারণ এটা ফিল, আর কাটের ক্ষেত্রে কি করবো আমরা, 2 2 বসাবো। ওকে, আর বি কত বলো, কত বলো। হলো? এই দেখো বি হচ্ছে, এই দেখো দেওয়া আছে যে ফরমেশন লেভেল ইজ 8 মিটার। এই দ্য ওয়াইড অফ দ্য রোড, ওয়াইড লেখা থাকবে, ওয়াইড, এই যে ওয়াইড। তাহলে এটা তো সবটির ক্ষেত্রেই ফিল আর কাটার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, সব। এটা সব ক্ষেত্রে 8 হবে, সব সব ক্ষেত্রে 8, ঠিক আছে। আচ্ছা, এবার এভারেজ এরিয়া কি করবা, এভারেজ এরিয়া হচ্ছে এইটা যোগ এইটা ভাগ 2 দিবা। ওই যে ক্যালকুলেটর তোমরা ক্যালমোড করছো না তন্ময়, ওই যে উইন্ডো বের করার ক্ষেত্রে যে করছিলা ক্যালকুলেটর ডাইরেক্ট। ও হ্যালো, ওই যে ইয়ে। হ্যাঁ হ্যাঁ, খালি এই যে ইয়ে করবা, x প্লাস ওয়াই ভাগ 2 দিবা। দেন একবার x এর একবার y ভ্যালু বসাবা, মান পেয়ে যাবা, আবার x একবার y বসাবা, মান পেয়ে যাবা। এভাবে এগুলো প্রত্যেকটা বাই করবা। কথা আচ্ছা ক্লিয়ার? সমস্যা নেই, খালি এভারেজ করা নিতো এই তো। হ্যাঁ, লেন্থ হচ্ছে প্রত্যেকটা ইন্টারভ্যাল 100 করে না, সব 100, দেখছো? 100 কোশ্চেন দেওয়া আছে না? হ্যাঁ, 100 100 100% দেওয়া আছে। কথা ক্লিয়ার? হুম। আচ্ছা, আর এই ভলিউম কত, এভারেজ এরিয়া ইনটু লেন্থ, এটাও তুমি এই ক্যাল মধ্যে করতে পারবা। লেন্থ তো সব সেম সেম থাকবে, শুধু এই এভারেজ এরিয়া পরিবর্তন, একবার একবার এটা একবার এটা, এভাবেই করে ফেলবা, শেষ। আর কোন ফিল আর কাট কোনটা বলে দিবা, শেষ, শেষ কমপ্লিট এটা। ওর চিত্র কই, বক্স চিত্র এটা বাল কি কি লেগে আছে? বক্সের চিত্রটা হুদাই, বক্সের চিত্রটা বুঝাই দিই। বক্সের চিত্রটা হচ্ছে, আমার এখানে ক্রস সেকশন হয়েছে না, হুম। তো ক্রস সেকশন হলে এখানে একটা বক্স ধরে চিন্তা করবা, ওই বক্সটা আমি এখানে চিন্তা করছি। পরে এটা কি বার করলা চিন্তা করে? জাস্ট ডিসটেন্স বাই করবো, বলে যদি প্রশ্ন বলে দেয় ডিসটেন্স। এখানে কত, এখানে হচ্ছে 54.6, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, ওই 4টা ভ্যালু লিখছি আমরা এখানে। হুম। আর এইটার ডিসটেন্স কত, এখান থেকে মাইনাস করো, কত হয়, 0.3 হয়। এই 54.6 থেকে 54.3 মাইনাস করলে, আচ্ছা। আর 54.6 থেকে 54.5 বাই করলে মাইনাস করলে 0.1 হয়। এই টোটালটা ছিল 100। আমি এতটুকু এক্স ধরলাম, যেখানে আমার কস সেকশন হয়েছে এতটুকু এক্স, আর এতটুকু কত, 100 মাইনাস এক্স লিখে দিচ্ছি, 100 মাইনাস এক্স। দেন তুমি এটা করো। চার কোণ সমষ্টি সমান না? কোনটা? চতুর্ভুজ। না, চার কোনো সময় সমান হওয়ার দরকার নাই, তুমি এটা বুঝো। দেন এখান থেকে এক্স এর মান বের করবে, এটাই অ্যান্সার। এটা কি কইলে বার করলাম? হ্যাঁ, এটা কি কইলে বার করলাম কোশ্চেনে? যদি বলে যে কাট পয়েন্টের ডিসটেন্স কত, তখন কাট পয়েন্টের ডিসটেন্স বলে দিবা এইভাবে। কিন্তু আমার জানা মতো চতুর্ভুজ চার কোণ মানে সমষ্টি সেম হইব, উপরে নিচে 100 হইলে উপরে 100 হইব। এটা আমার জানা নাই, এভাবে স্যার করাইছে, তুমি এভাবে আমি কত দেখাই তো দিলাম। 100 থেকে 72 মাইনাস দিলে কত? এই 100 মাইনাস 100 মাইনাস 75 তাহলে কত, 25। তাহলে এনো 75 যোগ 25 হে 100 তৈল। তো ওইটাই তো হইলো, আমি চাইতে কই দিছি। তাইলে তাহলে এটা আমরা বার করে কি আছে? এরাই দেখাইতে হবে, দেখো। আমরা কারো নিচে ডিসটেন্স 100, উপরটা ক্যালকুলেশন করে 100 বার করলা, ওই যে x এর মান 75, তাহলে আমার 100 মানে x এর মান এক্স এর 25। এক্স এর মানটা লাগবে, আমার এক্স এর মানটা লাগবে। এবারে ও আচ্ছা এই কথা। হ্যাঁ, তাহলে x এর মান তো তুমি 100 দিতে ভাগ করলে কি পায়, 50। ও না, x এর মান তো হ্যাঁ x ঠিক আছে। আচ্ছা বুঝছি। ঠিক আছে। ঠিক আছে, কি কইলে তাহলে এটা বার করা x এর মান? 75। আচ্ছা ঠিক আছে। ওকে, শেষ। শেষে রাখ, কারো আচ্ছা। কারো কোনো প্রশ্ন আছে?